নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছো তোমাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়ে আমাকে র্যাপিড ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছো। তো আজকে তোমাদের সবার রিকোয়েস্টে আমি তোমাদের জন্য র্যাপিড ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা ভিডিওটাকে দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইবার আছো তোমরা কিন্তু লাইক করবে এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। র্যাফ ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই একটা দুর্দান্ত অপশন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। আজকে আমি র্যাফের এই যে ভিডিওটা শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথাই বলবো। কলকাতা পুলিশেও র্যাফ ইউনিট আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে আমি র্যাপিড অ্যাকশন ফোর্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমি তোমাদের সাথে ডিসকাস করছি। আসো, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 16 ফেব্রুয়ারি 2018 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের গেজেটে র্যাফ যে ইউনিট, র্যাফ যে ডিপার্টমেন্ট গঠন করা হবে সেটা প্রথম প্রকাশিত হয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশের গেজেট 16 ফেব্রুয়ারি 2018 এই গেজেটে প্রথম প্রকাশিত হয় যে র্যাফ ইউনিট ফর্ম করা হবে। এবার এই যে র্যাফ ইউনিট ফর্ম করা হবে তার তো কিছু নির্দিষ্ট উদ্দেশ্য আছে, একটা স্পেসিফিক একটা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে তারপর তো সিএম স্যার বা সিএম ম্যাডাম তোমরা যে যাই বলো না কেন, তো উনি তো চিন্তা ভাবনা করেছেন যে র্যাফ ইউনিট গঠন করা প্রয়োজন ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে। এবার আমি সেই কারণে চলে যাই আস্তে আস্তে। এবার ডিটেলসে চলে আসি, ভিডিও ডিটেলসে চলে আসি। দেখো, প্রথমত আমি বলি যে র্যাফ কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা বৃহত্তর ইউনিট। কেন না, একমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশে র্যাফেরই নির্দিষ্ট 3টে ব্যাটালিয়ন আছে। মানে র্যাফ একটা এত বড় ইউনিট যে তার জন্য স্পেসিফিক 3টে ব্যাটালিয়ন আছে। 3টে ব্যাটালিয়ন কি না, র্যাফ ফার্স্ট বিএন যেটা দুর্গাপুরে রয়েছে সেখানে, র্যাফ সেকেন্ড বিএন যেটা ডাবগ্রাম শিলিগুড়িতে আছে, এবং র্যাফ থার্ড বিএন যেটা 2018 সালে তোমরা অনেকেই হয়তো জানো আর অনেকে জানো না, ব্যারাকপুর লাটবাগানে যে এসএপি 8 ব্যাটালিয়ন ছিল সেই এসএপি 8 ব্যাটালিয়ন কিন্তু 2018 সালে র্যাফ থার্ড বিএন এ এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে র্যাফের কিন্তু স্পেসিফিক নিজস্ব পার্টিকুলার র্যাফের জন্য 3টে ব্যাটালিয়ন আছে। ফার্স্ট বিএন দুর্গাপুর, সেকেন্ড বিএন ডাবগ্রাম শিলিগুড়ি এবং থার্ড বিএন কিন্তু লাটবাগান এসএপি 8 ব্যাটালিয়ন। ঠিক আছে, ওটা কিন্তু র্যাফ থার্ড বিএন হয়ে গেল। এবার আমি তোমাদেরকে বলি স্ট্রেংথ। দেখো, যখনই আমি কোন একটা স্পেসিফিক ইউনিটের স্ট্রেংথের কথা বলবো তখন কিন্তু প্রথমেই উঠে আসে কনস্টেবলের কথা। কেন কনস্টেবলের কথা উঠে আসে, বা কনস্টেবলের সাথে সাথে এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টরের কথা? তার কারণ যে কোনো ফিল্ড ডিউটি, যে কোনো অপারেশনাল ডিউটি আগে কিন্তু এই যে লোয়ার লেভেলের যে ডেজিগনেটেড যে অফিসার্স, যে পুলিশ পার্সোনেল যারা আছে, কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর, তো এনাদেরকেই কিন্তু এই অপারেশনাল ডিউটিগুলোতে মুভ করতে হয়। ঠিক আছে, এনি টাইম এনিওয়্যার যখনই কল আসবে, যখনই কোনো এমার্জেন্সি কল আসবে তখনই কিন্তু উইদিন আ মিনিট বা উইদিন হাফ অ্যান আওয়ার এনাদের কিন্তু রেডি হয়ে বেডিং নিয়ে বা সাথে নিজস্ব সাথে কিছু টাকা নিয়ে, বেডিং নিয়ে, লাগেজ নিয়ে, ইউনিফর্ম পরে সঙ্গে সঙ্গে কিন্তু এনাদেরকে বেরিয়ে যেতে হয় সেই অপারেশনে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মুভ করার জন্য। ঠিক আছে, তো আমি স্ট্রেংথ হিসাবে তোমাদের সাথে কনস্টেবল, দেখো এই যে র্যাফের যে 3টে ব্যাটালিয়ন আছে, ইচ অ্যান্ড এভরি ব্যাটালিয়ন কিন্তু কনস্টেবল 650 থেকে 700, মানে প্রত্যেকটা ব্যাটালিয়নে 650 থেকে 700 কিন্তু ম্যাক্স টু ম্যাক্স স্ট্রেংথ কনস্টেবলের। এএসআই 140 থেকে 150 জন এএসআই কিন্তু থাকে। সাব ইন্সপেক্টর 45 থেকে 50 জন সাব ইন্সপেক্টর থাকে এবং ইন্সপেক্টর 15 থেকে 20 জন থাকে। এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এবি ফোর্স, ব্যাটালিয়ন ফোর্স। মানে আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম, তোমরা যারা দেখোনি আমার ব্যাটালিয়নের ভিডিও, আমার এবি ইউবির যে স্পেসিফিক ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, তা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো এই যে ম্যাক্স টু ম্যাক্স স্ট্রেংথ আমি যেটা বললাম, এটা কিন্তু প্রত্যেকটা ব্যাটালিয়ন ক্যারি করে। দ্যাট মিন্স র্যাফের 3টে ব্যাটালিয়ন,
তাহলে প্রত্যেকটা ব্যাটালিয়নে কনস্টেবল ম্যাক্স টু ম্যাক্স 650 to 700, এটা কিন্তু গভর্নমেন্টের স্যাংশন স্ট্রেংথ, ঠিক আছে। এসআই তেমন 140 থেকে 50, 140 থেকে 150, সাব ইন্সপেক্টর 45 থেকে 50 জন এবং ইন্সপেক্টর 15 থেকে 20 জন। এনাদেরকে যে কোনো অপারেশনে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মুভমেন্ট করতে হয়, ঠিক আছে। সাথে অল্প কিছু লাগেজ, শীতের সময় একটু বেশি লাগেজ লাগে, কিছু টাকা পয়সা এবং এর সাথে সাথে আর্মস ইকুইপমেন্ট, সেগুলো আমি আরো আস্তে আস্তে ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত জানাচ্ছি। আচ্ছা, এবার হলো তাহলে র‍্যাফ। তো তোমরা র‍্যাফ কোথা থেকে সিলেকশন হচ্ছে? আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি পাচ্ছি, ঠিক আছে, সবাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি পাচ্ছি। বা ধরো একটা ব্যাচে ধরো 5000 ছেলে চাকরি পেল, তাহলে 5000 ছেলে কি র‍্যাফ হতে পারবে না? এখানে চলে আসে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সবাই তো র‍্যাফ হতে পারবে না। কেন র‍্যাফ হতে পারবে না? র‍্যাফের তো কিছু এক্সট্রা বেনিফিটস আছে, এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, এক্সট্রা সুবিধা আছে, ডিউটি কম, তোমার একটা অপারেশনাল ডিউটি, একটা চার্ম, একটা থ্রিলিং ব্যাপার, একটা অ্যামেজিং একটা ফোর্স, একটা আলাদা ধরনের ফোর্স। মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেমন থানাতে ডিউটি করছে, ডিস্ট্রিক্টে ডিউটি করছে, তার থেকে টোটালি আলাদা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। কিন্তু যেহেতু আলাদা একটা ইউনিট হিসাবে র‍্যাফ কাজ করে, সেহেতু কিন্তু এর কিছু এক্সট্রা বেনিফিটস আছে। কিন্তু এই এক্সট্রা বেনিফিটস কিন্তু সবাই পাবে না। তার জন্য চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমার মধ্যে থাকলে আমি র‍্যাফ জয়েন করতে পারবো, ঠিক আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমরা সবাই আসছি, এবার আমরা র‍্যাফে কিভাবে যাব? ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি যে জয়েন করলাম, আমার এজ যদি 20 থেকে 30 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু আমি র‍্যাফের জন্য আমি কোয়ালিফাইড। দেন চলে আসি ল্যাঙ্গুয়েজ। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে র‍্যাফের জন্য বেঙ্গলি লিখতে, পড়তে এবং বলতে হবে, ঠিক আছে। শুধুমাত্র এক্সেপশনাল ক্যান্ডিডেট, অনলি ফর দোজ ক্যান্ডিডেট যারা দার্জিলিং এবং কালিম্পং থেকে বিলং করে। তোমরা অনেকেই জানো নেপালিরাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে পুলিশ হিসাবে চাকরি করছে, জব করছে, কিন্তু তারা অনেকেই হয়তো ঠিকঠাক মতো বাংলা পড়তে, লিখতে বা বলতে পারে না। তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা ছাড় আছে, ঠিক আছে, বলে দিলাম ল্যাঙ্গুয়েজ। এবার আমি চলে আসি কোয়ালিফিকেশন। র‍্যাফ পুলিশে কিন্তু মাধ্যমিক পাশে চাকরি, কিন্তু র‍্যাফ কিন্তু তুমি যদি গ্র্যাজুয়েট হও তাহলে কিন্তু তুমি র‍্যাফের জন্য কোয়ালিফাইড, ঠিক আছে। ভালো করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো বুঝে নাও। এবার আমি চলে আসি মেজারমেন্ট। পুলিশের যে নর্মাল মেজারমেন্ট, যে মেজারমেন্টে তুমি পুলিশে চাকরি করতে ঢুকছো, সেই মেজারমেন্টেই কিন্তু তুমি র‍্যাফের জন্য কোয়ালিফাইড করবে। র‍্যাফের জন্য কিন্তু আলাদা কোনো ফিজিক্যাল মেজারমেন্টের ব্যাপার নেই। এবং মেডিকেল ফিটনেস, আমাদের যে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে গাইডলাইন্স বেঁধে দিয়েছে যে পুলিশের চাকরির জন্য কি কি মেডিকেল ফিটনেস দরকার হয়, সেই মেডিকেল ফিটনেসই কিন্তু র‍্যাফ কোয়ালিফাই করার জন্য মানা হয় বা মেনটেন করা হয়। তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তোমাদেরকে বলে দিলাম। এবার আমি চলে আসি যে তোমরা পুলিশে ঢুকলে, তোমরা র‍্যাফের কোন কোন ব্যাটালিয়ন তোমরা জেনে গেলে, কি কি স্ট্রেংথ জেনে গেলে। এবার তোমাদের নিজেদের মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে কিনা তোমরা জেনে গেলে। তোমরা যারা আগামী দিনে চাকরি করতে আসবে বা যারা ডিপার্টমেন্টে যারা নতুন ঢুকেছো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট। কারণ ডিপার্টমেন্টে যারা নতুন ঢুকেছো তারা অনেকেই জানো না কিভাবে র‍্যাফ কোয়ালিফাই করতে হবে, কিভাবে র‍্যাফে ঢুকতে হবে। তারাও এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা জেনে নাও, ঠিক আছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই বলবে এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু এই রকমই আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমার মোবাইলে আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। এবার চলে আসি ট্রেনিং। তাহলে তোমরা এলিজিবল ক্রাইটেরিয়ার মাধ্যমে তোমরা কোয়ালিফাই করে গেলে র‍্যাফের জন্য। এবার তোমাদের ট্রেনিং, তাহলে র‍্যাফের জন্য যে স্পেসিফিক আলাদা ট্রেনিং হয় সেটা কিন্তু অর্গানাইজ করে পিটিএস সালুয়া। মানে সালুয়া পশ্চিম মেদিনীপুরে যে পুলিশ ট্রেনিং স্কুলস আছে, ওখানে 3টে পুলিশ ট্রেনিং স্কুলস আছে, মানে 3টে ব্যাটালিয়ন আছে। তোমার ওটা হচ্ছে ইএফআর ফার্স্ট, ইএফআর সেকেন্ড আর ইএফআর থার্ড। এই 3টে ব্যাটালিয়ন কিন্তু সালুয়াতে আছে। তো এই ইএফআর এর আন্ডারে মানে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস যে ইউনিট আছে ওখানে 3টে, ওনাদের আন্ডারে কিন্তু এই র‍্যাফের ট্রেনিং হয় সালুয়াতে। আচ্ছা, এবার চলে আসি ইউনিফর্ম। দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইউনিফর্ম তোমরা সবাই জানো খাকি ইউনিফর্ম, কিন্তু খাকি ইউনিফর্ম দেখে সিভিলিয়ানসরা
ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের যত সিভিলিয়ানস আছে তারা কিন্তু দেখে অভ্যস্ত, কিন্তু র্যাফকে কেন স্পেসিফিক্যালি আলাদা করা হয়? র্যাফ, এসটিএফ, সিআইএফ এদেরকে কেন আলাদা করা হয়? বিকজ এদের যে ইউনিফর্ম, এই ইউনিফর্মের মধ্যে একটা আলাদা চমক আছে, একটা আলাদা পাওয়ার আছে, ঠিক আছে? র্যাফের তো তোমরা এসটিএফ আর সিআইএফ এর ভিডিও যারা কিন্তু এখনো দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে দেখে নেবে। এসটিএফ আর সিআইএফ এর ভিডিও কিন্তু চ্যানেলে দেয়া আছে। এবার দেখো, র্যাফের ইউনিফর্ম কিন্তু ব্লু অ্যান্ড হোয়াইট ছাপা যে ড্রেস, ঠিক আছে? ভিডিওতে আমি একটা ফটো দিয়ে দেবো, স্টিল ফটো, তোমরা দেখে নিও ইউনিফর্মটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ডিউটি। আচ্ছা, র্যাফের ডিউটি বা র্যাফের মতো আদার্স যত ইউনিট আছে, স্পেসিফিক ইউনিটস আছে, তাদের ডিউটি কিন্তু দু ধরনের ডিউটি। ফার্স্ট অফ অল হচ্ছে অফিসিয়াল এন্ড দেন হচ্ছে ফিল্ড, ঠিক আছে? অফিসিয়াল ডিউটি কেন করতে হয়? বিকজ একটা ইউনিটে, একটা ব্যাটালিয়নে ধরো যত ফোর্স আছে তাদেরকে মেনটেন করাটা কিন্তু অফিসিয়াল ডিউটির কাজ। সেই অফিসিয়াল ডিউটি কিন্তু তোমাদেরকেই করতে হবে, তোমাদের মধ্যে থেকে কোয়ালিফাইড ছেলে মেয়েদেরকে সেই অফিসিয়াল ডিউটির জন্য রাখা হয়। এবার যে ফিল্ড ডিউটি, র্যাফের ফিল্ড ডিউটিতে সব থেকে বেশি প্লাস পয়েন্ট বা সব থেকে বোনাস পয়েন্ট হচ্ছে র্যাফ যখনই কোথাও ডিউটি করতে যায় তখনই কিন্তু এক প্ল্যাটুন যায়, এক প্ল্যাটুন ফোর্স যায়। প্ল্যাটুন মানে কি? প্ল্যাটুন মানে হচ্ছে আ গ্রুপ অফ সোলজার্স, আ গ্রুপ অফ পুলিশ পার্সোনেল, আ গ্রুপ অফ, মানে নট আ সিঙ্গেল পার্সন, 4 জন 5 জন 10 জন মিলে নয়। র্যাফ যখন কোথাও ডিউটি করতে যায় তখন ওনাদের একটা প্ল্যাটুন ফরমেশন করা হয়, একটা প্ল্যাটুন ফরমেশন গঠন করা হয়। সেই প্ল্যাটুন মিনিমাম 40 to 45 to 50% and not more than 90%। প্ল্যাটুন নরমালি সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে 90 জনের একটা প্ল্যাটুন হয়। এবার আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে এই যে র্যাফ রয়েছে, যেহেতু স্ট্রেংথ কম সেহেতু কিন্তু একটা 40 জন 50 জন বা কখনো কখনো বড় কোনো ক্রাইসিস সিচুয়েশনে যেখানে ডিউটি করতে যেতে হচ্ছে, খুব ক্রাইসিস সিচুয়েশন, প্রচুর ফোর্স দরকার, সেখানে হয়তো মেবি 90 জনকেও এক প্ল্যাটুন হিসাবে কাজ করতে যেতে হয়। এক্সট্রা বেনিফিট কি? যখনই 90 জন একটা জায়গায় তোমরা কাজ করতে যাচ্ছ, ওই 90 জন ফোর্সের মধ্যে কিন্তু কেউ রান্না করে, ঠিক আছে, কেউ কাপড় জামা কাচে, কেউ দাড়ি কাটে, ঠিক আছে, সবাই কিন্তু তোমরা পুলিশ পার্সোনাল, কিন্তু ইচ অ্যান্ড এভরিবডি আর ডিপ্লয়েড ফর দেয়ার স্পেসিফিক জবস। প্রত্যেকে কিন্তু ওই 90 জনের প্ল্যাটুনের মধ্যে বা ওই 50 জনের প্ল্যাটুনের মধ্যে কিন্তু ডিপ্লয়েড। তাহলে তোমরা যখন কোথাও যখন ডিউটি করতে যাবে, কোনো মুভমেন্টে যাবে, তোমরা কিন্তু আ গ্রুপ অফ সোলজার্স, আ গ্রুপ অফ পার্সোনাল, তোমরা কিন্তু একটা গ্রুপে যাবে সেখানে। এটা একটা আলাদা বেনিফিট, মানে ইটস বিল্ড ইওর মেন্টাল এবিলিটি। এটা তোমাদের মেন্টাল এবিলিটিকে বাড়াবে, যে কোনো অপারেশনকে ইজিলি মুভ করতে তোমাদের মেন্টাল এবিলিটিকে এটা বাড়ায়। বিকজ আমার চেনা জানা বন্ধু বান্ধব এক গ্রুপের মধ্যে আমরা রয়েছি, একসাথে ডিউটি করতে গেলাম, এটা সব থেকে প্লাস পয়েন্ট। আচ্ছা, নর্মালি র্যাফ যখন কোথাও ডিউটি করতে যায়, তো র্যাফ যেহেতু ব্যাটালিয়ন আছে, তাহলে ব্যাটালিয়নের কমান্ডেন্ট হচ্ছে সিনিয়র। তা নর্মালি র্যাফ যখন কোনো মুভমেন্টে যায়, র্যাফের কিন্তু অর্ডারই থাকে 5 দিনের জন্য ডিউটি, ম্যাক্স টু ম্যাক্স 5 দিন। কিন্তু ডিস্ট্রিক্টে যখন তোমরা ডিউটি করতে যাচ্ছ, মানে ব্যাটালিয়নে তোমরা কমান্ডেন্ট স্যার তোমাদেরকে 5 দিনের জন্য ডিউটি পাঠাচ্ছে, কিন্তু যখন তোমরা যেখানে ডিউটি করতে যাচ্ছ সেটা কোনো না কোনো এসপি, কোনো না কোনো অ্যাডিশনাল এসপি বা কোনো না কোনো এসডিপিওর আন্ডারে যাচ্ছ ডিউটি করতে, তখন এই এসপি, অ্যাডিশনাল এসপি বা এসডিপিও কিন্তু তোমাদেরকে খুব বেশি হলে, মানে খুব ক্রাইসিস সিচুয়েশন, এমার্জেন্সি সিচুয়েশন, এক্ষুনি ফোর্সকে ছাড়তে পারবে না বা এরিয়া পিসফুল এখনো হয়নি, এরিয়াতে এখনো অশান্তি রয়েছে কম বেশি, তখন কিন্তু এসপি, অ্যাডিশনাল এসপি বা এসডিপিও যদি মনে করে, তাহলে কিন্তু তোমাদের ডিউটি বা তোমাদের যে ডিপ্লয়মেন্ট 5 দিন থেকে ম্যাক্স টু ম্যাক্স আরো 10 দিন তোমাদেরকে বাড়াতে পারে, ঠিক আছে? তাহলে তোমাদের ডিপ্লয়মেন্ট নরমালি 5 দিনের জন্য হয় কোনো অপারেশনে, সেখানে এসপি, অ্যাডিশনাল এসপি বা এসডিপিও চাইলে আরো 10 দিন বাড়াতে পারে, ঠিক আছে? এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের গেজেটেই কিন্তু আছে, তোমরা গেজেটটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবল, তোমরা কিন্তু দেখেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি যে ইকুইপমেন্টস। র্যাফ তোমরা অপারেশন ডিউটিতে যাবে, র্যাফ
র্যাফ হয়ে তোমরা যে অপারেশন ডিউটিতে যাচ্ছ, এবার তোমরা কি ইকুইপমেন্ট নিয়ে যাবে? দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের র্যাফ ব্যাটালিয়নকে ফরমেশন করা হয়েছে উইথ নন লিথাল ইকুইপমেন্টস, নন লিথাল আইটেমস। নন লিথাল আইটেমস মানে কি? র্যাফের কিন্তু গেজেটে বলা আছে র্যাফ কিন্তু নন লিথাল আইটেমস নিয়ে ডিউটি করবে। নন লিথাল আইটেমস দ্যাট মিনস তোমাদের কাজ হচ্ছে জনতাকে ছত্রভঙ্গ করা। সাপোজ ধরো কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে, তোমরা সেখানে গেছো, এক প্লাটুন ফোর্স তোমরা সেখানে গেছো, মিনিমাম 20 জন, 25 জন, 30 জন, 40 জন, 50 জন তোমরা গেছো। তোমাদের কাজ হচ্ছে উইদিন আ সেকেন্ডস, উইদিন আ মিনিট, উইদিন আ মিনিট সেই জায়গাটা খালি করা, ফাঁকা করা। এই ফাঁকা করা বা খালি করা এবং খুব কম মানুষকে ইনজিওর্ড করে, আঘাত করে, মানে মানুষকে যত তোমরা কম ইনজিওর করে, কম আঘাত করে, মানুষকে যত ভয় দেখিয়ে, মানে নিজেদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে, নিজেদের উপস্থিতি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে যত তাড়াতাড়ি তোমরা মানুষকে, জনতাকে ছত্রভঙ্গ করতে পারবে, সেটাই কিন্তু তোমাদের কাজ। এবং তোমাদের ট্রেনিং এ তোমাদেরকে এইভাবেই শেখানো হয় এবং তোমরা ট্রেনিং থেকেই তোমরা যথেষ্ট পারদর্শী হয়ে যাও। ঠিক আছে, তোমরা যথেষ্ট স্ট্রং মেন্টালিটি হয়ে যাও, তোমরা যথেষ্ট পারদর্শী হয়ে যাও তোমরা তোমাদের নিজেদের কাজে। ট্রেনিং তোমাদেরকে এইভাবেই শেখানো হয়। এবার আমি ছোট্ট করে বলে দিই নন লিথাল আইটেমস কি কি। নন লিথাল আইটেমস ফার্স্ট অফ অল গ্লাস প্রোটেক্টর শিল্ড, যেটা যে শিল্ড দিয়ে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করি। তোমরা অনেকেই দেখেছো ফাইবার যে শিল্ড গুলো থাকে এরকমভাবে হাতে নিয়ে মুভ করতে হয়, আর হাতে কিন্তু ফাইবার স্টিক থাকে। তো র্যাফের বেসিক্যালি আইটেমস, বেসিক্যালি ডিউটি আইটেমস কিন্তু এটাই, নন লিথাল শিল্ড। হ্যাঁ, শিল্ড এরকম নন লিথাল যে শিল্ড গুলো আছে, ফাইবার শিল্ড, যেটা তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে, আর দেন তোমার হাতে ফাইবার স্টিক, এইটাই হচ্ছে তোমার অস্ত্র। এগুলোকেই বলে নন লিথাল আইটেমস। এছাড়াও নন লিথাল আইটেমস এর মধ্যে গ্যাস আইটেমস গুলো পড়ে, যেগুলো গ্যাস ফায়ার করা হয়। এইভাবে তোমরা হয়তো অনেকেই দেখেছো যে গ্যাসের যে বন্দুকটা আছে এইভাবে বুকের মধ্যে, কাঁধের মধ্যে ধরে এইভাবে ফায়ার করতে হয়। গ্যাসের যে কন্টেনারটা যেটা আছে যেখানে পড়বে সেখানে গ্যাস হবে, তো মানুষ ভয়ে পালাবে। তো র্যাফের মতোই হচ্ছে মানুষকে কম থেকে কম ইনজিওর করে জনতাকে ছত্রভঙ্গ করা, এটাই হচ্ছে র্যাফের মেন মন্ত্র। আচ্ছা, ডিউটির কথা বলে দিলাম। এবার দেখো, র্যাফ যেহেতু একটা স্পেসিফিক ইউনিটের মধ্যে, মানে কনস্টেবল যদি আমি বলি, কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, কমান্ডেন্ট, ব্যাটালিয়ন মিলিয়ে প্রায় 1000 থেকে 1200 স্ট্রেংথ থাকে। তো এই জায়গায় তোমরা এখান থেকে মোটামুটি নিজেদের মধ্যে ম্যানেজ করে বাড়িতে যাওয়া যায়, এবং বাড়িতে মাসে 2 থেকে 3 বার, বা আমি যদি বলি মাসে 30 দিনের মধ্যে 7 দিন বা 8 দিন তোমরা বাড়িতে থাকতে পারবে, এটা মোটামুটি যাওয়া যায়। এছাড়া যেহেতু তোমরা অল টাইম একটা ইউনিটিতে থাকো, তো সেখানে খেলাধুলা, সেখানে বন্ধু বান্ধব তাদের সাথে সময় কাটানো, একটা সুন্দর সময় কাটে। র্যাফ খুবই ভালো ইউনিট পুলিশের জন্য, এবং ভালো ইউনিট সেটা তো আমি বুঝতেই পারছি, তার কারণ তোমরা এতজন আমাকে রিকোয়েস্ট করেছো র্যাফের ভিডিও বানানোর জন্য। তো র্যাফ সত্যি একটা খুব ভালো ইউনিট। তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করবে বলে আগামী দিনে ডিটারমাইন্ড, তো তোমাদের জন্য র্যাফ খুব ভালো অপশন। হ্যাঁ, আচ্ছা, এর সাথে সাথে স্যালারির সাথে সাথে একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে স্যালারি পাবে, একজন পুলিশ পার্সোনাল যে স্যালারি পাবে, তো তোমরা র্যাফে জয়েন করো সেই স্যালারি পাবে। কিন্তু তার সাথে আর একটা এক্সট্রা বেনিফিট আছে, সেটা হচ্ছে 10% স্পেশাল অ্যালাউন্স অনলি ফর দ্য র্যাফ পার্সোনাল। তো তোমরা যেহেতু র্যাফে জয়েন করেছো, তো তোমাদের জন্য 10% একটা স্পেশাল অ্যালাউন্স আছে, 10% অন বেসিক হোয়াট এভার, মানে তোমাদের যাই বেসিক, যেটা বেসিক থাকবে তার উপর তোমরা 10% কিন্তু একটা স্পেশাল অ্যালাউন্স পাবে। তো এই মোটামুটি একটা র্যাপিড অ্যাকশন ফোর্সের চিত্র, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, এবং ভিডিওটা দেখে অবশ্যই আমাকে একটা লাইক করবে বা একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমি যথেষ্ট সার্চ করে, যথেষ্ট পরিশ্রম করে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা যাতে এগুলোকে দেখো, মানে অ্যাকচুয়ালি আমার চ্যানেলের উদ্দেশ্যই এটা, যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি দেখছি, তোমরা ডিপার্টমেন্টে আসার আগে থেকেই ডিপার্টমেন্টের যে বিভিন্ন ফ্যাসিলিটিস, বিভিন্ন অপশনস গুলো আছে, বেটার অপশনস গুলো আছে, সেগুলো তোমরা জেনে নিয়ে ডিটারমাইন্ড হয়ে তোমরা ইউনিটে আসো, তোমরা চাকরিতে আসো,
এবং সেইভাবে তোমরা তোমাদের আগামী দিনের চাকরিটা প্রি ডিটারমাইন্ড হয়ে করতে পারবে। বিকজ আমি যখন চাকরিতে জয়েন করেছি ডিপার্টমেন্ট সম্বন্ধে আমি কিছু জানতাম না, তোমাদেরকে এর আগেও আমি বলেছি। এবং আর একটা কথা আমি বলি, একটা ছেলে আমাকে মেসেজ করেছে যে দাদা আপনার চ্যানেলটা কি পেড চ্যানেল, মানে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করলে কি আমাকে কোনো টাকা দিতে হবে? তো আমি এটা আরেকবার বলে দিই, এটা সম্পূর্ণ ফ্রি চ্যানেল, এটা কোনো পেড চ্যানেল নয়। আমি কোনো কোর্স বিক্রি করি না আমার চ্যানেলে, তো সম্পূর্ণ ফ্রি চ্যানেল। তোমরা শুধু ভালো ইনফরমেশন পাবে আমার চ্যানেল থেকে, এবং আগামী দিনে আরো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সুতরাং পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।